আজ আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো, সেখানে একবার প্রবেশ করলে আর বের হওয়ার সুযোগ থাকবে না। এমন একটি জায়গা যেখানে মানুষের কান্না থামবে না, কিন্তু সেই কান্না তাকে মুক্তি দেবে না। যেখানে মানুষ পানি চাইবে, কিন্তু যে পানি তাকে দেয়া হবে তা তার তৃষ্ণা মেটাবে না, বরং শাস্তি আরো বাড়িয়ে দিবে। যেখানে মানুষ মৃত্যুকে চাইবে, কিন্তু তাকে মৃত্যু দেয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত। তার কাছে প্রত্যেক দিক থেকে মৃত্যু আসবে, অথচ সে মরবে না। সম্মানিত বোনেরা আমার, আজকের আলোচনা কাউকে হতাশ করার জন্য নয়। আজকের আলোচনার বিষয় হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য। কারণ যে মানুষ জাহান্নামের কথা জানে, সে নিজের জীবন নিয়ে সতর্ক হয়। যে মানুষ আল্লাহর শাস্তিকে ভয় করে, সে গুনাহ থেকে ফিরে আসে। তাই আজকের এই ওয়াজটি শুধু কান দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে শুনবেন। জাহান্নাম সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সম্মানিত মা বোনেরা আমার, দুনিয়ার আগুন আমরা কত ভয় পাই। চুলার আগুনে হাত একটু কাছে গেলে আমরা হাত সরিয়ে নেই, একটু গরম পানিতে হাত পড়লে আমরা চিৎকার করি, একটু আগুনের তাপ সহ্য করতে পারি না। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭৭ ভাগের ১ ভাগ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আগুনই তো জাহান্নামের জন্য যথেষ্ট ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন তার চেয়ে ৭৯ গুণ বেশি তীব্র। সম্মানিত বোনেরা আমার, একটু ভেবে দেখুন, দুনিয়ার আগুনের একটি ছোট্ট শিখা আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন কত ভয়াবহ। জাহান্নামের আগুন মানুষ ও পাথরকে জ্বালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, যার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। সম্মানিত বোনেরা আমার, দুনিয়ার আগুন শরীরের চামড়া পুড়িয়ে দিতে পারে, কিন্তু জাহান্নামের আগুন, এটি এমন আগুন যার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। মানুষের বাহিরের শরীর যেমন কষ্ট পাবে, ভেতরটাও তেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা পানি চাইবে, জাহান্নামে তৃষ্ণা হবে, মানুষ পানি চাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ। তারা যদি পানির জন্য ফরিয়াদ করে, তবে তাদের এমন পানি দেয়া হবে যা গলিত ধাতুর মতো, তা তাদের মুখমণ্ডল ঝলসে যাবে। এবার একবার ভাবুন, দুনিয়াতে আমরা ঠান্ডা পানি না পেলে বিরক্ত হয়ে যাই, আর জাহান্নামে পানি চাইলে মুখ ঝলসে দেওয়ার মতো পানি আমাদেরকে দেওয়া হবে। জাহান্নামের পোশাক কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পোশাক হবে আলকাতরার, এবং আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে। আজ আমরা সুন্দর পোশাক নিয়ে কত চিন্তা করি, কত সুন্দর পোশাক, কত দামি কাপড়। কোন পোশাকে আমাকে ভালো দেখাবে, কিন্তু আখিরাতের পোশাক আমাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি না। জাহান্নামের ভিতর মানুষ মৃত্যুকেও ডাকবে। জাহান্নামের মধ্যে মানুষ বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন।
তারা চাইবে মরে যেতে, কিন্তু মৃত্যু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তাদের মৃত্যু ঘটানো হবে না। সম্মানিত বোনেরা আমার, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে বলে মরে গেলেই বাঁচি, কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে কোনো মৃত্যু ঘটবে না। জাহান্নামের শাস্তি বারবার নতুন করে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে গেলে মানুষের অনুভূতি নষ্ট হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে যদি চামড়াটা পুড়ে যায়, শাস্তি অনুভব করার জন্য বারবার নতুন চামড়া দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শাস্তি থেকে সবাইকে হেফাজত করুন। জাহান্নামের আফসোস কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম। সেদিন মানুষ আফসোস করবে, হায় আমি যদি নামাজ পড়তাম, হায় আমি যদি কোরআন পড়তাম, আমি যদি হারাম সম্পর্ক ছেড়ে দিতাম, আমি যদি গীবত না করতাম, আমি যদি পর্দা করতাম, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতাম। সেদিন কোনো আফসোস কাজে আসবে না। কোন কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, এবার সেই বিষয়ে আলোচনা করব। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের জানতে হবে কোন কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। 1 নম্বর হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তাই ঈমানকে সবচেয়ে বেশি মূল্য দিন। 2 নম্বর হচ্ছে নামাজের ব্যাপারে অবহেলা। জাহান্নামীরা যখন জিজ্ঞাসিত হবে, কি কারণে তোমাদের সাকারে প্রবেশ করানো হয়েছে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সম্মানিত বোনেরা আমার, নামাজকে জীবনের বোঝা ভাববেন না। নামাজ হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক। 3 নম্বর হচ্ছে গীবত ও মানুষের সম্মান নষ্ট করা। আমরা অনেক সময় মনে করি আমি তো শুধু কথা বলছি, কিন্তু সেই কথা যদি কারো অনুপস্থিতিতে তার অপছন্দের বিষয়ে প্রকাশ করা হয়, সেটি গীবত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। তাই আমাদের জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করব, কারণ একটি জিহ্বা মানুষকে জান্নাতেও নিয়ে যেতে পারে, আবার একটি জিহ্বা মানুষকে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত বোনেরা আমার, সৌন্দর্য নিয়ে অহংকার করবেন না, টাকা নিয়ে অহংকার করবেন না, বংশ নিয়ে অহংকার করবেন না, জ্ঞান নিয়ে অহংকার করবেন না, কারণ আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাহান্নামের কথা বলেছেন, শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং বলেছেন ফিরে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যত গুনাহ করে থাকেন, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার অতীত যত খারাপ হোক, তওবা করুন। আপনি যতবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান, কারণ আল্লাহর রহমতের দরজা এখনো খোলা।
আজকের পর নিজের কাছে একটি অঙ্গীকার করুন, আজ থেকে নামাজ ছাড়ব না, কোরআন ছাড়ব না, পর্দা অবহেলা করব না, গীবত কখনো করব না, হারাম সম্পর্ক থেকে দূরে থাকব, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, স্বামী সন্তানের হক আদায় করব, কারো ওপর জুলুম করব না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাব না। একদিনে এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। আপনার ঘর থাকবে, কিন্তু আপনি সেই ঘরে থাকবেন না। আপনার পোশাকটা পরে থাকবে, কিন্তু আপনি সেই পোশাক পরতে পারবেন না। আপনার মোবাইলটা পরে থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার টাকা থাকবে, আপনি থাকবেন না। আপনার সন্তানরা থাকবে, কিন্তু আপনি কবরে একা একা থাকবেন। সেদিন আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমার আমলনামায় কি আছে? যদি উত্তর ভালো না হয়, আজকেই পরিবর্তন হন, কারণ মৃত্যু আসার আগে আপনি সুযোগ পাচ্ছেন। আজও আপনার মুখে তওবা আছে, আজও আপনার চোখে কান্না আছে, আজও আপনার হাতে কোরআন ধরার সুযোগ আছে, আজও আপনার কপাল সেজদায় রাখার সুযোগ আছে। তাহলে আর দেরি কেন? চলুন আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসি। চলুন আজ থেকেই বলি, রব্বিগফিরলি ইয়া রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় রব্বুল আলামিন, আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের নামাজ কবুল করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন। মৃত্যুর সময় কালেমা নসিব করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমাদের আমলনামা ডান হাতে দান করুন এবং আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।